আজকে বানাবো একদম হোটেল স্টাইলে ঝাল মশলাদার সয়া চিলি রেসিপি। বাড়িতেই এত টেস্টি চিলি সয়া বানানো যায় বিশ্বাসই হবে না যদি না ভিডিওটা তোমরা পুরো দেখো। নানান রকম সস আর রঙিন সবজির মিলবন্ধনে তৈরি হবে আজকের সয়া চিলি রেসিপি। একবার খেলেই বলবে ওয়াও, এ তো রেস্টুরেন্টের থেকেও ভালো খেতে। চলো চলে যাই মেন রান্নায়। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম, সঙ্গে কিছুটা দিলাম নুন ছিটিয়ে। এবার 1 প্যাকেট সয়া নাগেটস ঢেলে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে একবার ফুটিয়ে নেব। তারপর চাপা খুলে মিনিট 5 মতো ওই গরম জলেই রেখে দেব, তাহলে এটা ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। জলটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর সয়াবিনগুলো জল থেকে তুলে নেব। জল ঝরিয়ে তুলে নেবার পর আবারও এটাকে ঠান্ডা জলে দুবার ভালো করে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে জল থেকে তুলে নিতে হবে। এবার কিন্তু প্রসেসিংয়ের জন্য রেডি করতে হবে। এটা বানানো যেমন ঝটপটভাবে হয়ে যায় তেমনি কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দিলে এর নিমেষেই কিন্তু ওরা খেয়ে ফেলবে। এবার প্রসেসিংয়ের জন্য রেডি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর কিছুটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর গোলমরিচ তো দিতেই লাগবে, সঙ্গে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম আর উপর থেকে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে সুন্দর একটা কোটিং রেডি করে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। তোমরা চাইলে ডিমটা অ্যাড করতে নাও পারো, আর ডিমটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে বেশ কিছুক্ষণভাবে মিশিয়ে নেব। আর চাইলে তোমরা এগুলোকে ডুবো তেলে ভাজতে পারো। আমি যেহেতু কম তেলে রান্না করতে ভালোবাসি তাই আমি কম তেলে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ডুবো তেলে এগুলোকে ভাজলে তাহলে কিন্তু এটা খেতে আরও ক্রিস্পি সুন্দর লাগবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। কালারটা দেখো ভাজতে ভাজতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে তুলে নেওয়ার পালা। বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না। এগুলোকে তুলে নিলে এবারে এই কড়াইতে আবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তেলের উপরে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম। সামান্য ভেজে নেব। তারপরে 1 টেবিল চামচ এখানে দিয়ে দেব রসুন কুচি, সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে সামান্য ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে আর সামান্য নুন অ্যাড করে এগুলোকে ভেজে নেব মিনিট 2 মতো। এতে করে ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে যাবে। এরপরে কিছু মশলা এখানে অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে যেন ভুল করো না। মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দেবো এবারে 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 2 চামচের মতো দিয়ে দিতে হবে টমেটো সস। এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে তেল যখন উঠবে তখন এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব আর দিয়ে মিনিট খানেকের মতো এটা খুব ভালো করে রান্না করে নেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। সয়াবিনটা আবার ভালো করে মিনিট 2 মতো মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে আগে থেকে রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার জল, 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটাই রান্নার মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু একটা সুন্দর ঘন গ্রেভি রেডি হয়ে যাবে। উপর থেকে দিয়ে দেবো সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। ব্যাস সামান্য সময় নিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলের সয়ার রেসিপি, চিলি সয়া রেসিপি, যেটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই আঙুল চেটে খেয়ে ফেলবে, এতটাই এর স্বাদ হয়। দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সেই জানিও।
এখন থেকে আর রেস্টুরেন্টে নয়, এবার বাড়িতেই উপভোগ করুন সেই স্বাদের সেরা চিলি সয়া রেসিপি। একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই বারবার বানাতে মন চাইবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বেল আইকনটি অন করে রেখো। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।